দুনিয়াতে ইম্পসিবল বলে কিছু নাই, যদি থাকে তো ওটা হচ্ছে তুমি সব বুঝলে কিন্তু আমার মনটা বুঝলে না। তো গাইস আমরা বর্তমানে এসেছি অ্যাডভেঞ্চার করতে, ইংলিশ কি কয় ওটাকে, পাহাড় কত নিচে আছে দেখে দেন, অ্যাডভেঞ্চার করতে এসেছি। আর অলরেডি আমরা 2 কিলোমিটার রাস্তা হেঁটে উঠে গেছি, আর কথা বের হয় না, ফেটা হাতে চলে এসছে। তোমরা যদি একবার এক্সপিরিয়েন্স শেয়ার করো তো সাইলেন্ট। আমরা এখন উপরে যাচ্ছি, তার একটাই উদ্দেশ্য, আলিউল ভাই আমাকে চ্যালেঞ্জ করেছে যদি আমরা সিঁড়িতে উঠতে পারি তাহলে আলিউল সবাইকে বিরিয়ানি খিলাবে। বলো কি তুমি সত্যি বলছো? তারপর আমার দোকানে অবশ্যই তো চ্যালেঞ্জ বিরিয়ানি খাবো। আমরা যখন যত চিল্লাই উঠবো কিনা এনার্জি হারিয়ে যাবে, তখন কি কা উঠবো রাবে? বিরিয়ানি বিরিয়ানি সালাদ বিরিয়ানি সালাদ ফ্রিতে বিরিয়ানি আলু সোলা দোকানে ফ্রিতে বিরিয়ানি খাবো, সালাদ আলুল খিলাবে ফ্রিতে এই চল বল। গাইস এই চাংড়া থেকে দেখা বলে বিরিয়ানি খাওয়ার শখ নাই। এই তুমি কি গিভ আপ করছো? হ্যাঁ হার মেনে নিলে একদম। এই বিছান টিছান সোফা টোফা লিয়ে তবে বালটা লাগে। এই যে পাহাড়, তো গাইস দেখতে পাচ্ছ ওই যে নিচে কুণ্ঠেন মাটি আছে। হালো অলরেডি আমরা অনেকটা উপরে চলে এসেছি, 3-4 কিলোমিটার। আর একজনে হার মেনে নিলে ওই বিরিয়ানি থেকে বাদ। আমরা লিস্টে কয়জন আইবে আর ধীরে ধীরে আমার বিরিয়ানির কমে যাবে। বাহ কত মজা, আমি চ্যালেঞ্জ করেছি ওটার লাগি ভালো জানে। তোকে দুনিয়া ছেড়ে দেব, বিরিয়ানি ছাড়বো না। ঠিক, দুনিয়াতে ইম্পসিবল বলে কিছু নাই, যদি থাকে তো ওটা হচ্ছে তুমি সব বুঝলে কিন্তু আমার মনটা বুঝলে না। এখানে বসে মনটা বুঝলে না মানে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল। যখন কহে দেবো পারবো না কেন তখন কইতে আসবি, ঠিক আছে পারবো না বসে গেছে যে সবে হাঁটছে আর বসে না না জিন্দেগি একজনা কয়ে দে কিন্তু আমরা যাবো, বিকজ বিরিয়ানি ভেরি টাফ। যতটা ইজি মনে করেছিলাম সেরকম কিছুই নাই। তো গাইস এত দূর আসা সফল হলো। One hour later. সোহেলদা হালত খারাপ হলো নাকি? বেঁচে থাকলে বাড়ি লেগে গেছে ভাই। আর আমার একটা আপনি যে চ্যালেঞ্জ করলেন ভালোবাসার মানুষ আছে, মরার পরে ওর খেয়াল রাখো আত্মা হয়। আচ্ছা আমাকে ভালোবাসা কোনদিন শেষ হবে না। আপনি যে দালালি কথা বললেন, কি বললাম দাদা? কি চলে যাবো ওগুলো জোসে কইতে হয় কি করে বুঝো না বড়া। সোহেলদা আপনি যে খুব দালালি বকলেন কি হ্যাঁ আমি 500 সিঁড়ি কি 1000 সিঁড়ি চলে যাবো, কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো। কি খবর এখন শুতে গেলেন যে? এটা বিরিয়ানি জোসে কহে শুনু, কিন্তু একটা কাহাওয়াত আছে যে হোসে এসে জোস খোবে না। তো আজকে লাস্ট পরিস্থিতি আমি একটাই কথা বলতে চাই, আমি আমার বুড়িকে খুব ভালোবাসি, আর মরার পরে ওর খেয়াল রাখো আত্মা হয়ে। ও যদি অন্য কাউকে দেখে ওঠে থেকে জুতা চালাবো ভূত। কি করে 1 year later. এই যে ধর্ণী পাহাড়ের উপরে চাপলেন, এই যে ধর্ণী পাহাড়ের উপরে, তো আপনাকে কেমন লাগলো আর কি দেখতে পেলেন? আমি একটা জিনিস দেখতে পেলাম, সত্যি কথা বলছি, তুমি যদি আমার ভাই না হতা কিনা আর কেউ যদি ধরো টাকা লিয়ে উপরে মানে টুরিস্ট করায় না ঘোরাঘুরি, ওইরকম কোন তুমি লোক থাকে কিনা তো এত যে মেয়ের খেতে তুমি আগে কইলা দারুণ জায়গা আর এগুলা জায়গা তুমি দেখাবে লিলে। হ্যাঁ রামবো তুই এখানে দেখার পর আমি দেখাবে আমি চ্যালেঞ্জ করেছিলাম কে চাপতে পারবে বিরিয়ানি পার্টি। এই চাঙার অবস্থা দেখছো তো গল্প হয়েছে আমরা 3 জনা 1 2 3 মিশন কমপ্লিট, আমরা 3টা বিরিয়ানি পাবো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আর সাথে তুমি উঠেছো তুমিও পাবে। হ্যাঁ একদম। গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমাকে ফেটা শেয়ার করে দিও, আর এরকম যদি আরো ভ্লগ দেখতে চান তো পেজটা ফলো করে দেন। ধানি পাহাড়ে কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবা। রামবো ভাই সেই চলে নাকি ভাগ? রামবো ভাই তো বলতে পারে না রে, দরকার পড়লে আমি 1 ঘন্টা পর নামবো তো ভালো। আমিও আছি গাইস এখন বলার মত আমি কোন ভাষায় বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কিচ্ছু হয় না, কুদা মারেন জোরে জোরে গের পারবে না কুদা মারো তুই ভাই আর একলা যা যদি এসে রে বাল। আমরা এখানে চেপেছিলাম 457টা সিঁড়ি, ওখানকার লোকাল যারা আছে ওরা বললো
আর বাড়িতে ছাদে সিঁড়ি লাগাইতে পারি না, বাপ এত বকছে। আর এটি 457 টাকার সিঁড়ি উঠে গেছে। ওই সবই হচ্ছে অ্যাডভেঞ্চার না কি কয়। তো এরা হচ্ছে লাড্ডা পার্টি, আমরা কমপ্লিট করে আমরা চ্যানেল থেকে আগে বেরিয়ে গেছি। ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও। বাই 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 বাই।